আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই সুস্থ এবং ভালো আছেন। শুকর আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি। চলে আসলাম আলহামদুলিল্লাহ আজকে সাইদুর রহমান ভার্সেস লিমিটেডের পক্ষ থেকে আজকে আরেকটা সুসংবাদ। আজকে আমাদের আলহামদুলিল্লাহ সিলেটের বিশেষ করে সিলেটের দুইজন যাত্রীর ভিসা আলহামদুলিল্লাহ আমরা হাতে পেয়ে গেছি। দুইজন যাত্রীর ওদের ভিসা হয়ে আলহামদুলিল্লাহ ট্রেনিং ম্যাম্পার সব কমপ্লিট হয়ে গেছে। ওরা সো স্পেশালি ওনারা আমার সিলেট অফিসে বই জমা দিছিল। সিলেটের ভিসা পাইয়া ওনারা আসছে। একজন হলো শাহেদ আহমেদ, কংগ্রেচুলেশন শাহেদ ভাই আপনাকে। আরেকজন নাম হলো শিমুল চন্দ্র দেব। কংগ্রেচুলেশন ভাইয়া আপনারা দুইজনকে, যাদের টেম্পর সব কমপ্লিট হয়ে গেছে। ওনারা পেমেন্ট দিয়ে দিলে আপনাদের খুব শীঘ্রই ওনারা ফ্লাইট করতে পারবে রোমানিয়ার উদ্দেশ্যে। আর আলহামদুলিল্লাহ যারা রোমানিয়ার অ্যাম্বাসি ফেস করবেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলি, যারা অ্যাপয়েন্টমেন্ট মিস হয়ে গেছে, নিরাশ হওয়ার কিচ্ছু নাই, রিশিডিউলের সুযোগ আছে, একটু ওয়েট করেন। আপনারা পুনরায় আবার অ্যাপয়েন্টমেন্ট আমরা নেওয়ার ব্যবস্থা করতেছি, অ্যাপয়েন্টমেন্ট পাবেন। যারা অ্যাম্বাসি ফেস করতে পারেন নাই, মানে অ্যাপয়েন্টমেন্ট ছিল কোনো কারণে ইন্ডিয়ার ভিসা করতে পারেন নাই, অ্যাম্বাসি ফেস করতে পারেন নাই, এখানে প্রায় 30-35 জন 40 জন কাস্টমারের মতো আছেন। সো ইনশাল্লাহ আপনারা রিশিডিউলের সুযোগ আছে, টেনশনের কিচ্ছু নাই, ঠিক আছে? আপনারা অ্যাম্বাসি ফেস করতে পারবেন। আর যারা অ্যাম্বাসি ফেস করছেন বা করবেন, ডেট আছে, তো ইনশাল্লাহ সুন্দর করে ইন্টারভিউ দিও। এখন কিন্তু ভিসা রিসিউ খুবই ভালো। আমাদের ভিসা রিসিউ এখন বর্তমানে 90-95% ভিসা রিসিউ বলা যায়। এটা হলো রোমানের সবচেয়ে বড় আপডেট। আরেকটা হলো আলহামদুলিল্লাহ সার্বিয়ার বিষয়ে কথা বলি। যারা সার্বিয়াতে আমাদের কাছে ফাইল জমা দিচ্ছেন, সার্বিয়া আজকে আমাদের আরও নতুন 6 জনের ভিসা পেমেন্ট দিছি। যাদের নতুন 6 জনের ভিসা পেমেন্ট দিছি, ফাইল নাম্বারগুলো একটু বলতেছি। সার্বিয়ার 96 নম্বর ফাইল, সার্বিয়ার 82 নম্বর ফাইল, সার্বিয়ার 41 নম্বর ফাইল, সার্বিয়ার 103 নম্বর ফাইল, মন্টিনিগ্রোর ফাইল নাম্বারটা, কিন্তু ফাইলটা জমা হয়েছে সার্বিয়ার, পারমিট সার্বিয়াতে আসে, সার্বিয়াতে ভিসা পেমেন্ট দেওয়া হয়েছে। তো ওনার বোঝার স্বার্থে মন্টিনিগ্রো 72 নম্বর ফাইল আপনার, কিন্তু আপনার ফাইলের নাম হলো নীরব হোসেন, এমডি নীরব হোসেন। কংগ্রেচুলেশন ভাইজান, আপনার ভিসা পেমেন্ট অলরেডি দেওয়া হয়ে গেছে। সার্বিয়ার 107 নম্বর ফাইল, জাকির আলী শেখ, জাকারি আলী শাহ। কংগ্রেচুলেশন ভাইজান আপনাদের এই 6 জনকে, যাদের আজকে ভিসা পেমেন্ট দিছি। তো আমাদের কিন্তু এখন কন্টিনিউ ভিসা পেমেন্ট দেওয়া হচ্ছে, আর খুব শীঘ্রই আমাদের আরও ভিসা পেমেন্ট দিতে পারবো। কারণ ভিসা পেমেন্টটা তখনই আমরা দিতে পারি যখন আমাদের কাছে কনফার্মেশন মেলটা আসে, তখন আমরা ভিসা পেমেন্টটা দিতে পারি। সো ইনশাল্লাহ আমরা কন্টিনিউ কিন্তু ভিসা পেমেন্ট দিচ্ছি। আর আপনারা সার্বিয়া, নর্থ মেসিডোনিয়া, মন্টিনিগ্রো যারা দিচ্ছেন, আপনাদেরকে আমি অতটুকু আস্থা বা রাখতে পারেন বা দৃঢ় বিশ্বাস রাখতে পারেন। আল্লাহ আসলে আপনাদের কোনো ইন্টারভিউ নাই, নাম্বার 1 সবচেয়ে বড় ভালো দিক। আপনাদেরকে ইন্ডিয়া যেতে হবে না, ইন্ডিয়ার ভিসা লাগাইতে হবে না, কোনো প্যারাশনই নাই, কোনো দেশের অ্যাম্বাসি ফেস করতে হবে না। এবং আপনাদের সবচেয়ে বড় ভালো যেটা সবচেয়ে সুখবর, যেটা আপনাদের কোনো ভিসা মানে রিফিউজ নাই। আপনারা হয়তো ভিসা পাবেন 2 মাসে পান আর 3 মাসে পান, সময়টা কতটুকু ফারেক হতে পারে, বাট সবচেয়ে ভালো যে দিকটা, যেটা ভালো সুখবর, সেটা হলো আপনাদের কোনো ভিসার রিজেকশন হবে না ইনশাআল্লাহ। আমি যেভাবে কাজ করতেছি, আমার আশা করি কোনো ভিসাই রিজেকশন হবে না। রোমানিয়া তো অনেক সময় যখন বই আমরা অথরাইজেশন করে পাঠাইতাম, আমি আলহামদুলিল্লাহ কোনো বই জীবনে রিজেকশন খাই নাই, কিন্তু অনেকেই রিজেকশন খাইছে ডকুমেন্টসের কিছু ত্রুটির কারণে। কিন্তু আমি এখন পর্যন্ত বলতে পারি, সার্বিয়ার ক্ষেত্রে বলি, নর্থ মেসিডোনিয়ার ক্ষেত্রে বলি, যারা আমার কাছে বই জমা দিচ্ছেন, প্যারাশিনির করার কিচ্ছু নাই, রিল্যাক্স থাকতে পারেন। ভিসা চলে আসছে, বলবো ভাইজান আপনার ভিসা চলে আসছে আপনার হাতে, ইনশাআল্লাহ ভিসা পাবেন, অতটুকু নিশ্চিত থাকতে পারেন আপনারা ভিসা পাবেন। আর আমার সম্মানিত ভাইদেরকে, রাশিয়ার ভাইদেরকে একটা সুখবর দিই। আলহামদুলিল্লাহ আমরা রাশিয়ার বৃহস্পতিবারে আমরা 11 জনের অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছি। আপনারা 11 তারিখ বৃহস্পতিবারে যারা অ্যাম্বাসি ফেস করবেন, যারা রাশিয়ার পারমিট পাইছেন, টোটালি কথাটা বলি, যারা রাশিয়ার পারমিট পাইছেন, আপনারা এইচআইভি ভাইরাসের জন্য একটা মেডিকেল টেস্ট করবেন। যে আপনার রাশিয়া অ্যাম্বাসি ফেস করতে হলে আপনার এই মেডিকেল কাগজটা লাগবে, ফিট কাগজটা লাগবে, এইচআইভি ভাইরাস। আমি আবার বলতেছি, রাশিয়া যারা জাতির অ্যাম্বাসি ফেস করবেন, এইচআইভি ভাইরাস আপনার শরীরে আছে কিনা তার একটা মেডিকেল টেস্ট করে কাগজটা আমাদেরকে জমা দিবেন, ঠিক আছে? সো আপনারা যারা পুলিশ ক্লিয়ারেন্স বৃহস্পতিবারে জানা দাঁড়াবেন, আপনারা অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স কিন্তু সঙ্গে নিয়ে আসবেন অ্যাম্বাসিতে জমা করার জন্য। যদি কোনো যাত্রীর পুলিশ ক্লিয়ারেন্স করতে না পারেন, আজকের ভিতরে আমাকে জানাবেন যে বস আমি করতে পারি না, তাইলে আমি কিভাবে করা যায় আপনাকে সহযোগিতা করব, ঠিক আছে? যেভাবে দ্রুত পুলিশ ক্লিয়ারেন্সটা করা যায় সেভাবে সহযোগিতা করব। কিন্তু যারা করছেন তারা কিন্তু বৃহস্পতিবারে অ্যাম্বাসিতে দাঁড়ানোর সময় পুলিশ ক্লিয়ারেন্সটা সাথে নিয়ে আসবেন। 4 কপি নতুন, একদম নতুন তোলা ছবি, আপনার 2 বছর আগে তুলছেন ছবি, 5 বছর আগে তুলছেন ছবি, এই ছবি চলবে না। একদম নিউ ল্যাব প্রিন্ট ছবি তুলবেন 4 কপি, যেটা অ্যাম্বাসিতে বইটা যদিন জমা দিবেন
আপনার সমস্ত ডকুমেন্টস কিন্তু আমরা এম্বাসিতে দিয়ে দিয়েছি সফট কপি, হার্ড কপিটা শুধু আপনি জাস্ট জমা দেওয়া হবে, আপনাকে জাস্ট সাক্ষাৎকার দিবেন অতটুকু। আপনার ইন্টারভিউ নয় কিন্তু, এখানে নাম ঠিকানা জাস্ট আপনি নামটা জিজ্ঞেস করবে, পিতার নাম জিজ্ঞেস করতে পারে, ঠিকানাটা জিজ্ঞেস করতে পারে, বাস অতটুকুই, বাংলায় জিজ্ঞেস করে, জাস্ট আপনাকে দেখবে যে আপনি যাত্রী, শেষ, অতটুকুই, এটাই ইন্টারভিউ। তো আমরা যদি বই জমা করি আমরা 7 দিনের ভিতরে ইনশাল্লাহ রাশিয়া এম্বাসিতে ভিসা ডেলিভারি পেয়ে যাব। ধর এই বৃহস্পতিবারে যদি দেন, এরপরের বৃহস্পতিবারের ভিতরে আমরা ইনশাল্লাহ রাশিয়ার ভিসা পেয়ে যাব। রাশিয়ার ভিসা আলহামদুলিল্লাহ 100 হচ্ছে, টেনশনে কিচ্ছু নেই। সো আলহামদুলিল্লাহ এটা হলো সবচেয়ে বড় সুখবর রাশিয়া ক্লায়েন্টদের জন্য। আপনারা যাদের ওয়ার্ক পারমিট সমস্ত কিছু চলে আসছে, আমরা অ্যাপ্রুভাল পেয়ে গেছি, তো আপনারা মেহরবানি করে এইচআইভি ভাইরাস যাদের আছে কি না একটু শরীরে একটু টেস্ট করে নিয়ে নিন। এটা কিন্তু কাগজটা অত্যন্ত ইম্পর্টেন্ট, এম্বাসি কিন্তু অবশ্যই আপনার কাছ থেকে চাবে। ঠিক আছে, আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। 2 নম্বর, আমরা 3 নম্বর যে কথাটা বলতেছিলাম হাঙ্গেরি এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট বিষয়ে। হাঙ্গেরি এম্বাসিতে প্রচুর একটা জটলা চলতেছে, আপনারা এটা অনেক মোটামুটি অনেকেই জেনে গেছেন, একটা সিন্ডিকেটের পর্যায়ে চলে গেছে। তো অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা অনেক ক্রিটিক্যাল হয়ে গেছে আমাদের জন্য, আমরা তারপরও পাচ্ছি অল্প অল্প করে। আমরা ইনশাল্লাহ অ্যাপয়েন্টমেন্ট আছে 23 তারিখে 3 জন, 23 তারিখে আলহামদুলিল্লাহ অ্যাপয়েন্টমেন্ট 3 জনের পাইছি, 28 তারিখে পাইছি 6 জনের, সবার ক্লিয়ার কিন্তু জুলিয়ান ক্লিনিং টিম কেএফটি থেকে যারা পারমিট পাইছেন আপনাদের অ্যাপয়েন্টমেন্ট। এখন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া না মানে মারামারি করা ভাই, বিশ্বাস করেন, মানে যুদ্ধ করার মতো। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা অ্যাপয়েন্টমেন্ট পাইছি। যারা ক্লিনিং জুলিয়ান টিম কেএফটি ক্লিনিং কোম্পানিতে যারা পারমিট পাইছেন ইনশাল্লাহ আপনাদের অ্যাপয়েন্টমেন্ট 23 তারিখ এবং 28 তারিখ আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আর পপবক্স কোম্পানিতে যারা পারমিট পাইছেন, কোম্পানি এখন বর্তমানে হাঙ্গেরি এম্বাসির যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হলো রিফিউজের সংখ্যাটা অনেক বেশি, 95% রিফিউজ এখন বর্তমানে। সো আমি আমার পপবক্স কোম্পানির যিনি মালিক ওর সাথে আমি কথা বলার পরে লয়ারের সাথে কথা বললাম যে আমার তো এই অবস্থা। তো সে বললো যে আমি কি নিজে আসলে ভিসা পাবো, মানে আমি যদি বাংলাদেশে আসি তাহলে কি চোর যাত্রী ভিসা পাবে? তো আমি কথা বললাম, পরে যেটা বিষয় আসলে একটা ইন্টারনাল বিষয়, এখন বর্তমানে ভিসাটা দেওয়ার অধিকার একমাত্র অ্যাম্বাসিডরের। আসলে কোনো কোম্পানি আপনাকে চাইলে ভিসা দিতে পারবে না। সো অ্যাম্বাসিডরের হাতে সেই ক্ষমতাটা আছে যে উনি চাইলে আপনাকে ভিসা দিতে পারে, উনি চাইলে আপনাকে রিফিউজ দেখাইতে পারে। কোম্পানির সমস্ত ডকুমেন্টস অরিজিনাল। বলছে অ্যাম্বাসি রিকোয়ারমেন্ট দিলে কি নতুন অ্যাকোমোডেশন দিলাম, নতুন অ্যাকোমোডেশন রিকোয়ারমেন্ট দিলে নতুন গ্যারান্টি লেটার, ঠিক আছে দিলাম গ্যারান্টি লেটার, নতুন আপডেট আপনার হেলথ ইন্স্যুরেন্স দিলাম, হেলথ ইন্স্যুরেন্স, এই 3টা জিনিস নতুন রিকোয়ারমেন্ট চাইছে মানে অ্যাম্বাসিডর। আমরা নতুন 3টা ডকুমেন্টস দিয়ে বই জমা করালাম, তারপরেও যদি রিফিউজ দেয়, বিষয় বুঝতে পারছেন, একটা অ্যাম্বাসিটিতে বই জমা করাইতে মোটামুটি 1,30,000-35,000 টাকা খরচ হয়ে যায়। এই টাকাটা কিন্তু আর পাওয়া যায় না, ফেরত পাওয়া যায় না, অফেরতযোগ্য। অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট, ইন্স্যুরেন্স, তারপরে আপনার এই অ্যাম্বাসি ফিটা নট রিফান্ডেবল, এগুলো মাইট চলে যায়। তো আসলে আমাদের এই একটা ঝামেলার ভিতরে আসি। সো আপনারা একটু ধৈর্য ধারণ করেন, হাঙ্গেরি যারা পারমিট পাইছেন একটু পরিস্থিতিটা দেখেন 10-15 দিন, আশা করি আপনাদেরকে একটা ভালো ফিডব্যাক দিতে পারবো। হাঙ্গেরি ভিসা ইস্যুটা সামনে একটু ভালো হবে। দেখেন মাঝখানে কিন্তু পোল্যান্ডের ভিসা ইস্যুটা অনেক খারাপ ছিল, এখন কিন্তু আলহামদুলিল্লাহ 60-70% মতো ভিসা ইস্যু পোল্যান্ডের ভিসা ইস্যুটা বাড়ছে। তো সেম কোনো দেশেরই ভিসা ইস্যু সবসময় খারাপ থাকে না, আবার সবসময় ভালো থাকবে সেটাও না। রোমানিয়ার একটা সময় কিন্তু ভিসা ইস্যু খুব খারাপ ছিল, এখন কিন্তু আলহামদুলিল্লাহ 90-95% ভিসা ইস্যু। সো আলহামদুলিল্লাহ এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন, আশা করি কথাগুলো বুঝতে পারছেন। তো সবার জন্য শুভকামনা রইল, যারা আমাদের কাছ থেকে পারমিট পাইছেন, যারা মেহরবানি করে যারা পেমেন্টগুলো বাকি আছে আমাকে পেমেন্টগুলো দেন, আমি কোম্পানিকে দিয়ে অনলাইনগুলা ভিসা পেমেন্টগুলো দিয়ে দিই, ঠিক আছে? এইগুলো একটু আমাকে সহযোগিতা করেন, ঠিক আছে? আপনারা তো ভাই ভিসা পাওয়ার পরও অনেকে পেমেন্ট নিয়ে ঘোরাঘুরি করতেছেন, বিশ্বাস করেন ভিসা হয়ে গেছে আজকে 1-1.5 মাস, আল্লাহ তাআলা ফ্লাইট করবেন। তো আমি ফ্লাইট দিতে আমাদের ইচ্ছুক, আলহামদুলিল্লাহ 22 তারিখে আমাদের ফ্লাইট আছে, আরেকটা 28 তারিখ থেকে 5 তারিখের ভিতরে আরেকটা ফ্লাইট আছে। তো আমি আসলে পেমেন্ট না দিলে আমি ভাই আপনার ভিসা হয়ে গেছে, ম্যাম্পর হয়ে গেছে, ভিসা পেমেন্ট দিলেন আমি কোম্পানিকে পেমেন্ট দেবো না, আপনারা তো ভাই দিচ্ছি যাচ্ছেন না, ঘুরাচ্ছেন, দিচ্ছি দেমো এরকম করতেছেন। তো এটা আসলে ক্ষতিকর, অনেকটাই খারাপ ভাই। আমরা যেহেতু কমিটমেন্ট দিয়ে রাখি বিদেশি কোম্পানিদেরকে, তো ওই কোম্পানিগুলোরও কিন্তু ভাই কমিটমেন্ট রক্ষা করতে হয়। সো আপনারা না দিলে অনেক সময় কমিটমেন্ট ব্রোক হয়ে গেলে কিন্তু আমাদের ক্ষতি, আপনাদেরও ক্ষতি। সো এই জিনিসগুলো করবেন না, অবশ্যই আপনাদেরকে বোঝানোর স্বার্থে কথা বলা। আমি আসলে স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, কথাবার্তা বলি স্ট্রেট কাট। আমার কাছ থেকে যা পাবেন ইনশাআল্লাহ ডকুমেন্টস 100% অথেন্টিক পাবেন। আপনার অর্থ কখনো আমার প্রতিষ্ঠান থেকে মাইট যাবে না। যেটা আপনার প্রসেসিংয়ের জন্য যে টাকাটা খরচ সেই টাকাটা আমি এনে দিতে পারি না।
আমি বারবার বলি কিছু কিছু টাকা আমি এনে দিতে পারি না, যেমন এম্বাসি ফি এনে দিতে পারবো না, ইন্স্যুরেন্স এনে দিতে পারবো না, অ্যাপয়েন্টমেন্টের টাকা নট রিফান্ডেবল। একটা ফাইল যখন ইমিগ্রেশনে সাবমিট করি যে 250 ইউরো যে খরচটা, এই টাকাটা আমি এনে দিতে পারি না, এই টাকাটা আপনি নট রিফান্ডেবল, আপনি আমার কাছে চাইলে আমি আপনাকে এনে দিতে পারবো না। বাকি টাকার যেটা আছে সেটা আমি আপনাকে গ্যারান্টি দিতে পারবো, আমার প্রতিষ্ঠান থেকে কখনো আপনার অর্থ মাইট যাবে না। ডকুমেন্ট যেটা দিব সেটা 100% অরিজিনাল, এতটুকু নিশ্চিত। আমার ছোটো ভাই রুবেল আল্লাহ বাসালে 22 তারিখ ফ্লাইট করবে, দিকাশ রুবেল আল্লাহ বাসালে সে আসতে টিকিট পাসপোর্ট নেওয়ার জন্য। রুবেলের একটু পারিবারিক সমস্যা ছিল, তো মোটামুটি আজকে ভিসা পাইছে প্রায় 5 মাসের মতো, সামথিং 4 মাস 4.5 মাস। তো ওর পারিবারিক একটু সমস্যার জন্য ওর কে মারা গেছিলো, ও একটু ক্ষতিগ্রস্ত, ছেলেটার জন্য দোয়া করবেন আপনারা সবাই। আল্লাহ বাসালে রুবেল আমাদেরকে সাইরা আল্লাহ বাসালে রুমানির উদ্দেশ্যে ফ্লাইট করতেছে। তো রুবেল মুখটা একটু মলিন, কিরে তো মলিন কি, ওটা বিদেশ যাবি ইউরোপে যাবি, মুখ হাসি খুশি থাকো, কি বলবি ভাইদেরকে, অন্যদেরকে কি বলবি? আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসলে ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। অনেক ধৈর্য ধরছি, অনেক মানুষের অনেক কথা শুনছি। এই ধৈর্যের ভিতরে পারিবারিক অনেক অনেক কিছু বলছে, এত সময় লাগে কিনা, এত সময় কেন লাগে, আমি কখনো হতাশ হইনি। না, আমি ক্যান্সেল করতে চাইছি ঠিক আছে, কিন্তু আমার একটা আশা ছিল, ইচ্ছা ছিল যে ইনশাল্লাহ যাবো, যাওয়ার ইচ্ছা ছিল, বিধায় আমি এখানে রয়েছি। হয়তো সাহেদ ভাই একটু রাগী মানুষ, কিন্তু তার ডকুমেন্ট সবগুলোই ভালো, অরিজিনাল, কোনো ফেক নাই। ইনশাল্লাহ তার কাছে জমা দিতে পারেন, জমা দিলে আপনারা ঠকবেন না। ডকুমেন্টের দিক দিয়ে সবচেয়ে 100% ভালো জিনিস পাবেন। আর আমার জন্য দোয়া করবেন, ওইখানে যাই যেন আমি কাজ করতে পারি অ্যান্ড পরিবার এবং ফ্যামিলির সমস্যার সমাধান যেন করতে পারি ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে সবাই। স্পেশালি আমি একটা নিজের প্রশংসা না, প্রশংসা বললে ভুল হবে, শাওলিন ভাই আলহামদুলিল্লাহ আমাদের রোমানিয়াতে এর আগের ফ্লাইটে যেটা গেছিলো, শাওলিন ভাই কালকে উনি BMW কোম্পানি তখন কাজ করতেছে, আমাকে কালকে ছবি তুইলা পাঠাইছে, উনি কাজের ছবি পাঠাইছে, আমি আপনাদের ভিডিওতে দেখামো। শাওলিন ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি নিজের যোগ্যতা প্রমাণ করতে পারছেন, আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনার মনের আশা পূরণ করছে। ইউরোপের মতো একটা BMW কোম্পানির মতো কোম্পানিতে জব করা, এটা হিউজ একটা, ওনার আইডি কার্ড হয়ে গেছে, ওনার আইডি কার্ড আমি আপনাকে ভিডিওতে দেখামো, আপনার ভিডিওর মধ্যে দেখবেন স্ক্যানে উনি কাজ করতেছে, কার ম্যানুফ্যাকচারার কোম্পানি, উনি গেছে ওই কোম্পানিতেই। তো আপনারা ভালো কাজ আছে, ইউরোপে এখন ভালো চাহিদা আছে। রোমানিয়া এখন আর আগের রোমানিয়া নাই, এটা বললে ভুল হবে, এখন আর রোমানিয়া আগের রোমানিয়া নাই। আপনারা অবশ্যই ভালো পাবেন, ধৈর্য ধরবেন, কাজ করবেন, ভালো একটা স্যালারি পাবেন। সো যারা বদনাম করতো একটা সময় আমি সাইদের, তারা কিন্তু এখন প্রশংসা করে। সো আমি আশা করি এটা আসলে সত্য কখনো গোপন থাকে না। আপনি নিজের স্বার্থের জন্য কাউকে বলছেন, এটা কিন্তু একটা পর্যায়ে প্রকাশ হয়ে যায় যে আপনি কোন স্বার্থের জন্য বলছেন। সো আলহামদুলিল্লাহ, যারা আমাকে ভালোবাসেন, আমার পরিবারের সাথে সম্পৃক্ত আছেন, আমার কাছে ফাইল জমা দিয়েছেন, আমি আপনাদেরকে বলি ভাইজান ইনশাল্লাহ আল্লাহর কাছে তাওয়াক্কুল করবেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। আমি উসিলা আপনার জন্য চেষ্টা করতেছি, অবশ্যই বিষয় পারবেন। আর রুবেলের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে কবুল করে। ওরা যাচ্ছে 22 তারিখে ফ্লাইট, রুবেলদের 10 জন, আর 28 তারিখ থেকে 5 তারিখের ভিতরে আরেকটা ফ্লাইট আছে আমাদের 10 জন। তো আপনারা একটু আসবেন, ঠিক আছে? যারা ভিসা হয়ে গেছে পেমেন্টগুলো দিয়ে দেন দ্রুত, আপনাদেরকে যেন আমি ফ্লাইটগুলো ক্লিয়ার করে দিতে পারি, ঠিক আছে? আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।